যা তথ্য পাওয়া যাচ্ছে, ভবানীপুরে বাদ পড়তে পারে 44,785 জন ভোটারের নাম। নন্দীগ্রামও প্রায় 10,899 জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এসআইআর এখনো পর্যন্ত বাদের তালিকায় কি 58.5 লক্ষ নাম রয়েছে? এই প্রশ্ন আসছে। মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে 25 লক্ষ। স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় 20 লক্ষ নাম। খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় 12.5 লক্ষ। ডুপ্লিকেট ভোটার হিসেবে 13.5 লক্ষ চিহ্নিত হয়েছে বলে সূত্রে খবর। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে 1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। এই সংখ্যক ভোটারের তথ্য কেন যাচাই করা হবে, কি জানতে পারছো রুমা? দেখো, যেটা বলছিলাম যে এটা কেন যাচাই করা হবে, যেটা আবারও বলে রাখি যে রাজ্যে 85 লক্ষ ভোটারের নাম এরকম পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে বাবার নামে গলদ রয়েছে, অর্থাৎ 2002-তে এক নাম ছিল, 2025-এ এক নাম হতে পারে, যে সেক্ষেত্রে যেটা এন্ট্রিতে ভুল থাকতে পারে, বা এরকমও আছে যে 2002-তে যা নাম ছিল সেটাই কিন্তু ফর্মে ফিল আপ করতে বলা হয়েছে। এটাও কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ। যখন বারবার বলা হচ্ছিল যে 2002-তে যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে দেখা যায় 2002-তে সেই ভুল নামটাই কিন্তু যারা ভোটার ছিল তাদের কিন্তু ফিল আপ করতে হয়েছিল। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে প্রায় 85 লক্ষ ভোটার রয়েছে যাদের এরকম ভুল রয়েছে। আরও একবার বলে দিই যেটা 13.5 লক্ষ এরকম ভোটার রয়েছে যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ব্যক্তি, তার লিঙ্ক হয়েছে কোনো এক মানে তারই বাড়ির এক ভোটারের সাথে দেখা গেছে বাবা হিসেবে, আবার অন্য ভোটারের সাথে মা হিসেবে, সেরকম 13.5 লক্ষ। এবং নামের বিভ্রান্তি হতে পারে, ডেটার সমস্যা হতে পারে, সেই কারণে কিন্তু বিএলওদের আবারও সেই যাচাই করতে হবে। এবং আরও একবার বলে রাখি যে 11,95,230 জন ভোটারের ক্ষেত্রে দেখা গেছে বাবার চেয়ে বা তাদের যে সন্তানের বয়স হচ্ছে 15 বছরের কম। এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ 2002 সালে যে বাবার যদি বয়স থাকে সেটা 2025-এ কী ছিল, দেখা যাচ্ছে মাত্র 15 বছরের কম, সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আবার এরকম দেখা যাচ্ছে যে এক ব্যক্তির 6 জন প্রজনী, বা দেখা যাচ্ছে এরকম 24,21,133, অর্থাৎ বলি যে দেখা যাচ্ছে যে 6 জনই করেছে, একই ব্যক্তিকে লিঙ্ক করেছে, একই ব্যক্তির মাধ্যমে লিঙ্ক করেছে, দেখা যাচ্ছে 6 জন প্রজনী। সেক্ষেত্রে সংখ্যাটা আরও একবার বলে দিচ্ছি, নির্বাচন কমিশন শেষ মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, এবং সেই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন চালাতে চলেছে এসএসসি, এবং সেক্ষেত্রে 15 দিন সময়সীমা যাতে বাড়ানো হয় সেই বিষয়ে আবেদন জানানো হতে পারে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই জানিয়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তুমি জানো যে এই দুর্নীতির কারণে ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হয়েছিল, এবং সেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের একটা ডেডলাইন ছিল, সেটা হচ্ছে এবছরের একদম শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে 31 ডিসেম্বর সেই ডেডলাইন মানা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। আমরা স্কুল সার্ভিস কমিশনের একদম গেটের সামনে আছি। কিছুক্ষণ পর 8টার সময় নবম দশম শ্রেণীর ইন্টারভিউ তালিকা প্রকাশিত হবে অফিসিয়ালি, এবং তারপর সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং যেটা জানা যাচ্ছে, আজকে শিক্ষামন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করতে চলেছে। এবং যেটা জানা যাচ্ছে যে একাদশ দ্বাদশ যে নিয়োগ প্রক্রিয়া চলছে, অর্থাৎ সেখানকার ইন্টারভিউ চলছে, সেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আরও 15 দিন সময় চাইছে স্কুল সার্ভিস কমিশন। এমনকি নবম দশম, অর্থাৎ আজকে যে তালিকা 8টার সময় 1 ঘন্টা পরে প্রকাশিত হবে, তারপর তার ভেরিফিকেশন হবে, তারপর ইন্টারভিউ হবে, সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য 3 মাস সময় চাইছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ এখন যদি 31 ডিসেম্বর ডেডলাইন থাকে, তারপর 3 মাস মানে মার্চের আগে নিয়োগ প্রক্রিয়া 9-10 ক্ষেত্রে শেষ করতে পারা যাবে না, এমনটাই মনে করছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে আবেদন করা হচ্ছে, এবং সুপ্রিম কোর্টে আবেদন করে স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হচ্ছে যে ডেডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই সময়সীমার মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না, কারণ প্রচুর ছাত্রছাত্রী এবং প্রচুর পরীক্ষার্থী এবং তাদের একাধিক ভেরিফিকেশনের পর ইন্টারভিউ পর্ব নিতে হচ্ছে। এবং যেটা শেষ জানা যাচ্ছে যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপ্রিম কোর্টে আবেদনের যে ড্রাফট সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে
যেখানে বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে 15 দিন সময়সীমা তারা বাড়াতে চাইছেন এবং নবম দশমের ক্ষেত্রে যার তালিকা আজকে প্রকাশিত হবে ইন্টারভিউয়ের তালিকা, সেক্ষেত্রে 3 মাস বাড়াতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট সেই তাদের আবেদন কতটা মঞ্জুর করে এবং আজকে যে স্কুল সার্ভিস কমিশনের আমরা অফিসে আছি সেখান থেকে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মারফত এসএসসির 9-10-এর বিস্তারিত তালিকা প্রকাশিত হবে। প্রায় 23,000। আমাদের সঙ্গে থাকো, এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন শোনাবো আপনাদের। না, আজকে তো এসএসসির মুভ করার কথা আমি যতদূর জানি। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসিকে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে এই নিয়ে। এসএসসিকে আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। আমার ধারণা দিন 15 বেশি তাদের চাওয়া, এক্সটেনশন চাওয়া হয়তো তারা চাইবে না, সেইভাবেই আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে। দেখুন, এগুলো তো টেকনিক্যাল ব্যাপার, এটা নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের যারা ব্যুরোক্রেটস আছেন তারা সে বিষয়ে সচেতন, ফলে তারা নিশ্চয়ই আলোচনা করেই এগোবেন। গতকাল এনুমারেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আর কয়েকদিন পর 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে যে কত নাম বাদের তালিকায় পড়তে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 58 লক্ষ নাম কি বাদের তালিকায় পড়তে চলেছে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এরকম অসংখ্য ভোটার রয়েছে। এ বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে প্রথমেই একটা উল্লেখ করে রাখি যে 58 লাখেরও বেশি যে ভোটারের সংখ্যা রয়েছে সেটা বলছে যে এটা বাদের তালিকায়। এবং আরও একটা সংখ্যাগুলো বলে দিচ্ছি, যেখানে হচ্ছে ডেথ ভোটার হচ্ছে যেটা 24 লক্ষেরও বেশি, এবং যারা নিখোঁজ হয়েছে তারা 12 লক্ষেরও বেশি, যাদের পাওয়া যায়নি আর কি ট্রেস। আর যারা শিফটেড সেটা 19 লক্ষেরও বেশি, এবং ডুপ্লিকেট হচ্ছে 13 লক্ষেরও বেশি, এবং আদার্স যারা ফর্ম নিয়ে জমা করেননি এরকমও সংখ্যা রয়েছে 57,687, এবং টোটাল হচ্ছে 58,18,487 এরকম বাদের তালিকায় চিহ্নিত, এবং এরা বাদ যাচ্ছে যেহেতু কমিশন বলছে যে 31,000 এরকম রয়েছে যেটা পেন্ডিং রয়েছে, এখনও কিন্তু কাজ চলছে। এবং অন্যদিকে বলে রাখি যে 1,67,45,911 ভোটারের মধ্যে যাচাই করা আবার করতে বলেছে নির্বাচন কমিশন, এবং সেখানে বলেছে বিএলওদের সেই যাচাই করতে বলেছে। এবং অন্যদিকে বলে রাখি ভবানীপুরে বাদ পড়তে পারে 44,785 জন ভোটার যারা মৃত, এবং নন্দীগ্রামে 10,899 জন ভোটার, এরকমটাই কিন্তু সংখ্যা মিলছে। অন্যদিকে বলে রাখি আরও যেটা যে তথ্য আসছে, যেটা 1 কোটি যেটা বেশি যে সংখ্যায় রয়েছে, যেখানে কিন্তু গলদ রয়েছে বলছে নির্বাচন কমিশন। তার মধ্যে কি গলদ রয়েছে, প্রায় রাজ্যে 85 লক্ষ ভোটারের নামে রয়েছে যে 2002 বাবার নাম ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2025-এ তার বাবার নাম আলাদা, সেটা মিলিয়ে দেখতে হবে। এবং 13.5 লক্ষ ভোটার এরকম রয়েছে যেখানে দেখা যাচ্ছে একই ব্যক্তির অবশ্যই তাদের ম্যাপিং হয়েছে, কোথাও ওই ব্যক্তি একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসেব ক্ষতি দেখছে নির্বাচন কমিশন। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।